আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল আমার দিনটা শুরু করিলাম। দেখেন আজকে সারাদিনে কি কি কাজ করি আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন আমার কিছু পোষা পাখি, যদিও বা আজকে সারাদিনে কাজ শেয়ার করতে পারবো না, আমি ভিডিও আপলোড কালেক্ট করি, বাবু নিয়ে অনেক বিজি থাকি। এই যে দেখেন আমার বাড়ির সৌন্দর্য কিছু শেয়ার করি, ভাবলাম বসে তো আসি একটু সৌন্দর্যগুলা শেয়ার করি। এই যে দেখেন আমার মাশাল্লাহ দিলে রঙ্গন ফুল গাছটা আমি কিনছিলাম 500 টাকা দিয়া। ফুলের কলিগুলা তো দেখলেনি। আমার অনেক কষ্টের সাধনার বাড়ি, এই বাড়ি জোড়াইতে যে জীবনে কত কষ্ট করতে হয়েছে। এই যে দেখেন আবার কেউ নেগেটিভ ভাববেন না যে পেঁপে গাছের গোড়ার ভিতরে আমি স্যান্ডেল দিয়ে রাখছি, মুখ লাগবো বুঝলা, অসম্ভব। আমি এভাবেই দিয়ে রাখছি, জুতাগুলো ছিঁড়ে গেছে, ভাবলাম এখানে দিয়ে রাখি, বৃষ্টির দিন গোবরটা নষ্ট হবে না। আর এই যে ডাটা গাছটা নিয়ে অনেক কাহিনি। এই যে একটা মিনার সারা কিনে আনছিলাম, এটা গোড়ার ভিতরে ডাটা গাছটা উঠছিল, পরে ওনারা এই গাছটা সরকার দিয়ে দিছে, এই যে লাগাইছিল মাশাল্লাহ দিলে কত বড় হয়ে গেছে, ডাটাটা একদম নরম। ওনারা বলছে যে এটা কৃষি অফিসের থেকে আনা দানা, ভালো হইব, ডাটাটা নিয়ে যান। আর এই যে দেখেন পেঁপে গাছ, আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে আমি আমার বাড়িটা কেনার পর থেকে আমি যতগুলো পেঁপে গাছ লাগাইছি সবগুলাই মহিলা পড়ছে, এই গাছটায় পুরুষ। পরে করলাম কি, 2বার আগাটা ভাঙ্গার পরে এই যে দেখেন একটা পেঁপে ধরছে, আর এখন ফুল মাশাল্লাহ। এই যে দেখেন সবই কিন্তু পুরুষ, আপনারা কেউ ভাববেন না এগুলা মেয়ে মেয়ে ফুল কিন্তু। এই যে দেখেন দেখেন আমার গাছের পরিস্থিতি, ফুলের অভাব নাই, কি যে সুন্দর লাগে দেখতে মাশাল্লাহ। কিন্তু পেঁপে একটা আগাটা পরে আমি ভেঙে দিয়েছি। আর এই যে দেখেন এগুলো কিনা ছাড়া, পুঁইশাক মিনা যায় বলেন কিনা, কিন্তু লাগায় শখে, খেতে পারি না। সব ফলের ভিতরে শুধু পোকার বাসা, পোকায় যে কি পরিমাণ আমার জ্বালায় ফেরা দেয়, আমি অস্থির। ওইদিকে করলা গাছ লাগাইছি, তাও করলার ভিতরে পোকা, মিনার ভিতরে পোকা, খেতেই পারি না, কিন্তু লাগাই শখে। আর এই যে পুঁইশাক গাছটা, এটা আমি কৃষি অফিসের পুঁইশাক গাছ, এই গাছটা আমি 10 টাকা দিয়ে কিনে আনছি। এই যে মিনার কথা বললাম, মিনা গাছটাও আমি 10 টাকা করে কিনে আনছি, এগুলো হাইব্রিড মিনার চারা। আর এই যে দেখেন আমার দান্না মরিচের চারা কিনে না লাগাইছিলাম আমি, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকবার মরিচ খাইছি, এখনও ফুল গাছ ভর্তি মরিচ। আর এই যে দেখেন আমার করলার পরিস্থিতি, একটু আগে তো বললামই আপনাদের সাথে, পোকা, এ সবগুলা পোকা দেখতে দেখা যাচ্ছে কিন্তু পেকে আছে, মোটো পেকে নাই, এগুলোর ভিতরে সবগুলোর ভিতরে পোকার আক্রমণ। পোকার জ্বালায় কি যে পোকায় মানে জ্বালায় অস্থির। এই গাছগুলো ছাদের থেকে দিয়েছিলাম আমি। আর এই যে দেখেন মাশাল্লাহ একটা বাড়িয়া মরিচ গাছ, দেশি মরিচ দেখছেন মাশাল্লাহ। আমি ছাদের উপরে উঠতে পারি না, যদি উঠতে পারতাম তাহলে ভিডিও করে দেখাতাম আপনাদের সাথে যে কি পরিমাণ ধরে। আর এই যে দেখেন মা মারা গেছে, আমি বুদ্ধি কইরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মাথায় একটু বুদ্ধি দিয়েছিল, আমি একদম মোট টাঙ্গাই এমন সিস্টেম করে আমার বাচ্চাগুলোকে রাখছি এখানে। দেখেন মাশাল্লাহ দিলে এখন ছেড়ে ওদেরকে পালতে পারবো, কিন্তু আমি ছাড়ি নাই, আমি এটার ভিতরে রাখি সব সময়, কেননা এটার ভিতরে থাকলে আমার বাচ্চাগুলো সেফ থাকবে। এখনও এগুলা কাক টাক দেখলে নিজেকে প্রটেক্ট করতে পারবে না, তাই আমি ওদেরকে এখানে রাখি। আর এই যে দেখেন মাশাল্লাহ আমার জবা ফুল গাছে, এই ছোট্ট একটা জবা ফুল গাছ 20 টাকাতে কিনে, না সরি 50 টাকাতে কিনে আনছিলাম। এই যে দেখেন এটার ভিতরে যে কত হাজার ফুল ধরে, যে কী বলবো অস্থির। আরেকটা গাছ দেখাই চলেন, ওটা কিন্তু এভাবেই বাগান থেকে তুললাই না, এই জায়গার এই গাছটা রোপণ করছিলাম, কিন্তু এটার ভিতরে যে এত সুন্দর ফুল হবে আমি কখনো কল্পনাও করি নাই। সত্যি করেন আপনারা, সত্যিভাবে বিশ্বাস করেন আপনারা, আমি কখনো কল্পনা করি না এটার ভিতরে এত সুন্দর ফুল ধরবে। এটা আমি নাম দিছি মাধবীলতা, কার কার এলাকায় কী বলে একটু জানাবেন প্লিজ, কিন্তু আমি এটার নাম দিছি মাধবীলতা। মাশাল্লাহ দেখেন রাস্তার সাইডে দিয়ে আমি যাচ্ছি, যে কি পরিমাণ, না দেখলে বুঝবেন না। এই যে বাইরেতেই আমার সামনে দেখেন, দেখছেন মাশাল্লাহ আমার এটা নাক বরাবর একদম নুয়ে পড়ে আছে। আর এই যে দেখেন একদম আমার হাতের নাগাল,
তো অনেকে সিরা নিয়ে যায়, নয় আরও থাকতো ফুল, অনেকগুলা ফুল, অভাব নাই ফুলের। যাই হোক, দেখছেন আমার গাছগুলা, একটু দেখাইলাম আপনার সাথে, শেয়ার করলাম, আমার ভালো লাগে তাই শেয়ার করলাম। এই যে কী পরিমাণ ফুল, যদি জুম করে আনা যাইতো তাহলে দেখাতে পারতাম। আমি একটু কাছে নিয়ে এই যে দেখেন জুম করে আনলাম, দেখছেন অনেক সুন্দর লাগতেছে। আমার অনেক শখের লাগানো গাছ। আর এই যে দেখেন মেন রাস্তাটা, তার পাশে গাছটা খুবই সুন্দর, অমায়িক অমায়িক। আলহামদুলিল্লাহ, এত সুন্দর ফুল ধরবে গাছটা আমি কখনো ভাবিই নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার গাছগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।